ওরা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? তুই হরিদাস পাল, তুই তো বাংলাদেশি। খবর নিয়ে দেখ, হয় তোর বাপ নাই দাদা, না হয় মা, না হয় দাদি, ঠাকুর দাদা, পদ দাদা, হয় বাংলাদেশি না পাকিস্তানি। তোরা বাংলাদেশ থেকে এসে এখানে মাথা মারছিস। আরে এ দেশ আমার দেশ, এ পশ্চিম বাংলা আমাদের পশ্চিম বাংলা। বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। বাপের দেশ, ওরা বলছে ওদের বাপের দেশে। ভালো করে ইতিহাসটা জানতে হবে। ভারত যখন স্বাধীন হয়েছিল, গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে বলতে পারলেনি তো? কেউ বলছে পাকিস্তানে চলে যা, কেউ বলছে বাংলাদেশে চলে যা, কেউ বলছে এখানে যা ওখানে যা। বাপের দেশ মাথায় রাখতে হবে আব্বা। আগে আমাদের লড়াই ছিল ছায়ার সঙ্গে। কিসের সঙ্গে? জোরে বলে। ছায়ার সঙ্গে লড়াই ছিল, ছায়ার সঙ্গে। এখন আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনাসামনি মুখোমুখি লড়াই। এটা মাথায় রাখতে হবে। যা হচ্ছে পশ্চিমবাংলা, সেটা বলে কাজ নেই। যখন বিদেশের দেশগুলো কেউ বোম, কেউ মিসাইল, কেউ পরমাণু বোম নিয়ে ব্যস্ত, আর তখন পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষগুলো মন্দির আর মসজিদ নিয়ে ব্যস্ত। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? এই তো কন্ডিশন। যত জুলুম, যত অত্যাচার, যত অনাচার, অবিচার, সব বেটাকে ছেড়ে দিয়ে ধর মুসলমান বেটাকে। কেউ বলছে পাকিস্তানে চলে যা, কেউ বলছে বাংলাদেশে চলে যা, কেউ বলছে এখানে যা ওখানে যা। বাপের দেশ, ওরা বলছে ওদের বাপের দেশে। ভালো করে ইতিহাসটা জানতে হবে। ভারত যখন স্বাধীন হয়েছিল, গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে বলতে পারলিনি তো? আওয়াজ বেরোনো তোদের মুখ দিয়ে, জোরে বল। এখন এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে লেখা আছে। আমি গিয়ে চামড়ার চোখে দেখে এসেছি। বক্তব্য হচ্ছে নামাজ যদি পড়তে হয় পাকিস্তানে বাংলাদেশে চলে যা। ওরা কোন হরিদাস পাল? তুই কোন হরিদাস পাল? তুই কোন হরিদাস পাল? তুই তো বাংলাদেশি। খবর নিয়ে দেখ, হয় তোর বাপ নাই দাদা, না হয় মা, না হয় দাদি, ঠাকুর দাদা, পদ দাদা, হয় বাংলাদেশি না পাকিস্তানি। তোরা বাংলাদেশ থেকে এসে এখানে মাথা মারছিস। আরে এ দেশ আমার দেশ, এ পশ্চিম বাংলা আমাদের পশ্চিম বাংলা। হ্যাঁ, ওই জন্যই তো নজরুল বলে গেছিল, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার ফেরা। তোমার যতই চেষ্টা করো তো হবে না, ওতে হবে না। দেখতে পাচ্ছেন কি চলছে? একটা আতঙ্ক তৈরি করতে চাইছে পশ্চিম বাংলায়। আতঙ্ক মাতঙ্ক করে কিছু হবে না। মুসলমান আতঙ্ক মাতঙ্ক কিছু ভয় বলো খাই না। আরে জান দেওয়ার সময় মুসলমান আগে থাকে, অত সহজ নয়। মুসলমান একজনকেই ভয় খায়, সেটা আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আতঙ্ক করছো, আতঙ্ক করছো। এই পাশে কে চিল্লাচ্ছে? এটা দেখ, এখান দেখ, গিয়ে দেখ কে চিল্লাচ্ছে। যা ওইদিকে গিয়ে সংসার করে যা, যা বাড়ির মধ্যে গিয়ে সংসার করে যা। তোদের জ্বালায় জ্বলে মরে গেল, শান্তি আছে নাকি? কবরস্থানে গিয়ে শান্তি হবে নাকি? শুয়ে পড়ো, লম্বা হয়ে শুয়ে পড়ো বলছি। বস,
অবস্থা খুবই খারাপ। 4 তারিখের পরে চিল্লে চিল্লে কি সব গলাগুলো সব টাঁটিয়ে গেছে নাকি? যে এদিকে তো চিল্লা আবার কিছু হয়নি। বসে তাবারও কি রেডি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আগে খাওয়া হয়ে যাক নাকি পরে জলসা হবে? চাচা কি বলছেন? হ্যাঁ আগে খাওয়া দাওয়া হয়ে যাক। সব যেমন উল্টো হচ্ছে এটা উল্টো হোক না। সবই তো উল্টো হচ্ছে। আগে টুপি পরতাম, এখন বলছে টুপি খুলে দাও। আগে দাঁড়িয়ে রাখতো না, এখন বলছে দাঁড়িয়ে রাখা যাবে না। রেড রোডে নামাজ হতো, সেটা বন্ধ হয়ে গিয়ে হলো ব্রিগেডে। আগে রেড রোড খালি থাকতে এখন আবার ওখানে সে যোগাসন না কি একটা হচ্ছে। আগে হিন্দুস্তান পশ্চিম বাংলায় দাঁড়িয়ে নামাজ পড়ে, এখন বলছে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নামাজ পড়ো। তো সব যখন হচ্ছে উল্টো, তাহলে এটাও উল্টো হোক। কথা বুঝতে পারেন না কি বলছি? এটা উল্টো হোক। আগে খাওয়া হয়ে যাক পরে জলসা হবে। আগে মহব্বত ছিল, এখন ফাটাফাটি হোক না। উল্টো হবে, সব উল্টো। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। অবস্থা খুব খারাপ। গলার ভেতরে উই পোকা লেগেছে, আওয়াজ বেরোবে না। যেমন আমাদের ইমানে উই পোকা লেগেছে। উই পোকা বোঝো তো, সেই কাটে হয় কি বলে ওকে? উই পোকা আমাদের দেশে দেমুক বলে, দেমুক উই পোকা। যেমন ইমানে লেগেছে, এবার গলাতেও লেগেছে দেখতে পাচ্ছি। এবার জোরে সোরে জান খুলে নারায়ে তাকবীর। এই তো খুব হচ্ছে, খুব হচ্ছে। যে গঙ্গার লোক তো মারাত্মক লোক। এরা যা করে বলো ভেবে চিন্তেই করে, করে লাভ নেই। যা ভেবে চিন্তে করেছে সে করে লাভ নেই, সেটা আবার অন্যদিকে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? যায় না? লাইট ফাইট করছে কেন? হ্যাঁ আবার মন ধরে যাবে না তো, বলা যায় না তো। আর একবার তাকবীর, নারায়ে তাকবীর। হচ্ছে হচ্ছে, হবে হবে হবে। আরো জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা পড়েন, জোরে জোরে পড়েন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পরে সবাই পড়েন, চাচারা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বশেষ সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে, দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না? আরো জোরে আওয়াজ বেরোয় নে। নারায়ে তাকবীর।
আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা অজনেশিয়ত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ, আপনাদের ভাই। আমার আল্লাহ যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে জায়গায় কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহান। কোথায় বসে আছি আমরা? কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলেন। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতাটাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা দেগঙ্গার পূর্ব চ্যাংদানা, এই গ্রামে ছেলেগুলো যুবকগুলো গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এই মাহফিলটা মহরম উপলক্ষে মাহফিল, কি না? মহরম উপলক্ষে মাহফিল। একদম বাংলা ভাষায় জানতে হবে, দুনিয়া শুরু থেকে মহরম ছিল, দুনিয়া শুরু থেকে ছিল, কিন্তু এই মহরম মাসকে আমরা চিনেছি হযরত ইমামে হাসান হুসাইন হুজুরের ওসিলায়। আরবিতে প্রথম মাসের নাম, কথাবার্তা বলতে হবে না, নেবে পালাও, আমি বলে দিলাম। আমি পরিষ্কার নেবে পালাও বলে দিচ্ছি, পরিষ্কার, অত টানও নেই আর এও নেই, টান মিটে গেছে। আরবিতে প্রথম মাসের নাম মহরম মাস। মাথায় রাখতে হবে এই মহরম মাসের 10 তারিখটা হলো সবকিছু মহরম মাসের জানবেন 10 তারিখে মহরম মাস। ইসলামে যত কিছু আছে জানবেন সব মহরম মাস। সেই মহরম মাসের মাহফিল দোয়া সবরসানি, কাদুয়া সবরসানি, খাস করে ইমামে হাসান হুসাইনের দোয়া সবরসানি, তার সাথে সাথে আমাদের সকলের মাই মুরব্বী, আব্বা মা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা দুনিয়া দিয়ে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সকলে মিলে আজকে পূর্ব চ্যাংনাতে সবরসানির উদ্দেশ্যে হাজির হয়েছি। একই না? জোরে বলে। আপনি কাবা শরীফে যাবেন, আল্লাহর মেহমান। আপনি মদিনা শরীফে যাবেন, রাসূলুল্লাহর মেহমান। ফুরফুরায় যাবেন, দাদা পীরের মেহমান। আজমির শরীফে যাবেন, খাজা গরিবে নওয়াজ হুজুরের মেহমান। আজকে যে উদ্দেশ্য করে বাড়ি থেকে এই সবরসানি মহরম মাহফিলে আসার উদ্দেশ্য করে যারা আসে হাজির হয়েছে, এরা সবাই ইমামে হাসান হুসাইন হুজুরের মেহমান। জোরে হবে না সুবহানাল্লাহ? এই মহরমের 10 তারিখ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিল, এই মহরমের 10 তারিখ আল্লাহ দুনিয়া ধ্বংস করবে, আবার এই মহরমের 10 তারিখে কিয়ামত হবে। আমি ওদিকটা পরে যাচ্ছি। সব ইউটিউব গুলো হচ্ছে নাকি? হচ্ছে নাকি? তোর ওখান থেকে এখানে এসেছিস? হ্যাঁ, এখান থেকে তোর বাইরে 40 কিলোমিটার।
তুমি কি করতে এসেছো দূরে? তোমার বাড়ি এখানে? এই সাইকেল করে মোটরসাইকেল করে রাতের বেলায় যাবে কেন এসেছো? বলছি বেশি রিস্ক দেওয়ার দরকার নেই। তুমি কি ভাবছো নাকি আগের মতো ভাবছো নাকি? এখন তো সরষের মধ্যে ভূত আছে না? না কথা বলেন না কেন?